আমাদের যে ড্রাইভার ভাই আছে ওনার ফুপুর বাড়ি এখানে, তো মানে আশেপাশে কোনো হোটেল নাই। আমরা ভুল করছি যে আমরা না খাই বের হয়েছি, তো এখন তো পোলাপান সবারই খিদা লাগছে। তো এই ড্রাইভার ভাই বললো যে এখানে আমার ফুপুর বাসা, তো ডিম কিনে নিয়ে আসলাম। এখানে হালকা পাতলা মানে ডিম দিয়ে খাওয়া যায়, পরে যখন শহরের দিকে যাব তখন হোটেল থেকে খাওয়া নিব। মানে দিকে ঘোরা যায় ঠিক আছে, কিন্তু খাওয়ার মতো কোনোই নাই। তো এখন দেখি ওই ওনার ফুপুর বাসায় যাই, ডিম কিনে নিয়ে আসছি, ওগুলা দিয়েই খাওয়া দাওয়া করবো এখন সবাই। এটা হচ্ছে একটা মুসলিম ফ্যামিলি, আর আমার পিছনে যেটা এটা হচ্ছে গারো ফ্যামিলিদের, গারো পরিবার। মানে এইখান থেকে এই সাইডে যতগুলো ঘর আছে সব কিছু সবগুলা গারো বাড়ি। আর আমার সামনের সাইডে এই সাইডে এগুলা, এখানে আমরা আসছি, এটা হচ্ছে মুসলিম বাড়ি। তো মানে পাশাপাশি এরা একটা সমাজের মতো আর কি, পাশাপাশি মিলাজিলা থাকে এইদিকে। তো এইদিকে যে দেখলাম, আগে তো মোবাইলে দেখতাম অনেক সময় অনেকেই, আজকে নিজের চোখে দেখলাম। বলতেছে পিঠা, হ্যাঁ কি পিঠার নাম জানি না, দেখতে কি পিঠা এগুলা আমরা বুঝতাম না, এটা আমি বুঝতাম না এটা বুঝতাম না এটা কি পিঠা। মনে হয় চাউলের গুঁড়ি না কি দিয়ে যেন বানাইছে। এত বড় বড় পিঠা, এগুলা কি এগুলা কি? ও এটার নাম নাকি রসের পিঠা? রসের পিঠা বলতেছে, এটার নাম রসের পিঠা। এটা থেকে এটা দিয়া রস বের করবে চিপা, মানে এইগুলা এটার ভিতরে দিয়া তারপরে চিপা রস বের করবে। চিপা লাগবে না, এমনি চিপা লাগবে না, এমনি বের হবে। এটার ভিতরে দিবে এমনি, পরে আস্তে আস্তে বের হবে। ও আচ্ছা আচ্ছা। এই যে পুকুর পাড়ে আসছি পা ধোয়ার জন্য, পা ধুইতেছি পুকুর পাড়ে, পাটা ভিজে, মানে পুকুর দেখে ভালো লাগলো। কেন বাইরে সাহস আছে? বাইরানের মতো সাহস আছে? পুকুরে পাটা ধুইলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করলাম ফুপিদের বাসায়। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বেরোইছি, তো ভিতরে কোনো কিছু শেয়ার করি নাই। আচ্ছা ফুপু, আবার আসলে আপনাদের সাথে দেখা করে যাবো, সমস্যা নাই। কষ্ট দিলাম না? অনেক কষ্ট দিচ্ছি, অনেক কষ্ট দিচ্ছি। আচ্ছা আসি তাহলে। এদিক দিয়ে, এদিক দিয়ে টাটা দাও, এই যে দিক দিয়ে, নদীক দিয়ে টাটা দিতেছে। অনেক কষ্ট দিচ্ছি, তারা অনেক আপ্যায়ন করছে। আর আমরা যদি সময় আর একটু বেশি দিতে পারতাম তাহলে আর ওই করতো, কিন্তু আমাদের হাতে তো ওরকম সময় নাই। আচ্ছা যাই তাহলে। এটা পুরাটা ইন্ডিয়া। ইন্ডিয়ার ভিসাই করতে কত লাগে? পরীক্ষা শেষে যাইবো বুঝছো, আমি তোমার নিয়ে যাবো। ভালো গাড়ি তো আসছি একদম কাছে আসছে। এখানে